যেই ট্রাইব্যুনালে সাঈদীর রায় হয়েছিল, ওই একই ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। একই ট্রাইব্যুনালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, তারও রায় হয়েছে। জাতি এখন দেখতে চায় যেই আদালতের রায়ে আল্লামা সাঈদীকে 13 বছর জেলে রাখা হয়েছিল, ওই কোর্টের রায় যেন আমরা আমাদের সামনে চোখে দেখে যেতে পারি। আমাদের দেশের একজন নেতা আছে, তিনি বলেছেন যে যেই কোর্টে মুক্তিযোদ্ধাদের পক্ষে বিচার করে যুদ্ধ অপরাধীর রায় কার্যকর করা হলো, ওই কোর্টে শেখ হাসিনার রায়টা আমরা ভালো বলে মনে করছি না। ওনারা সেটা মেনে নিতে পারেনি। আমরা স্পষ্ট করে বেলকুচির মাটির থেকে বলছি, যদি আপনি এই রায় মেনে না নেন, এটা 18 কোটি মানুষের মনের রায়। যদি আপনি মেনে না নেন, তাহলে শেখ হাসিনা যে পথে গেছে আপনিও সেই পথে চলে যান। আপনার মতন নেতা আমাদের বাংলাদেশে দরকার নাই। তাহলে রুকু করব কার জন্য? আরেকটু জোরে বলেন। আল্লামা সাঈদী 50-52টা বছর তাফসীর করেছে। তার কোনো আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আমার বিশ্বাস একটা আমল তার কবুল হয়ে সেই আমলে সে জান্নাতে যাবে। সেটা কোন আমল? সেটা হলো আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায়, বাংলাদেশ জামাত ইসলামের 3 জন এমপি ছিলেন জাতীয় সংসদে। তার ভিতরে একজন ছিলেন আল্লামা সাঈদী। তিনি লক্ষ্য করলেন যত এমপি ভিতরে ঢোকে, সব এমপিরা মাথাগুলো নিচু করেই ঢোকে। রুকু করা মানে কি বললাম? ঝুঁকে পড়া। সব এমপিরা মাথা ঝুঁকাই স্পিকারকে রুকু করে, স্পিকারের কাছে মাথা নিচু করে জাতীয় সংসদে ঢোকে। আল্লামা সাঈদী বাগের বাচ্চা, তিনি চিন্তা করলেন এরা নির্ভুল, এরা নিঃসন্দেহ একটা শিরক। নিঃসন্দেহ কি? আর এটা মুসলিম দেশ, 5.5 লক্ষ মসজিদে দৈনিক আযান হয়। এদেশে শিরক বেদাত চলবে না। উনি দাঁড়াই বললেন, মাননীয় স্পিকার, আমার এই মা কপালটা নত হবে কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ আসজুদু। আমি রুকু করব আল্লাহর জন্য, সিজদা করব আল্লাহর জন্য। কিন্তু এখন দেখতেছি আমরা যারা ঢুকি, আপনাকে রুকু করে মাথা নিচু করে ঢুকতে হয়। এটা একদম নির্ভেজাল একটা কি শিরক। আমি এটা চাচ্ছি না। স্পিকার সাহেব বললেন, হুজুর আপনি একটা লিখিত দরখাস্ত করেন। লিখিত দরখাস্ত করা হলো, ভোটাভুটির মাধ্যমে সেই দরখাস্ত মঞ্জুর হলো। স্পিকার বললেন, গেটটা সংস্কার করো। কোনো মানুষ ঢোকার সময় মাথা নিচু করে ঢুকবে না, মাথা উঁচু করে ঢুকবে। এই যে তার জীবনের সবচেয়ে বড় একটা ভালো কাজ করে গেছেন, এই কাজের ওসিলায় আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। তাহলে রুকু করব কার জন্য? 2 নম্বর, আসজুদু, সিজদা করো। সিজদা করা মানে হলো মাথাটা একেবারে মাটির সঙ্গে লাগায় দেওয়া। কারো জন্য? আরো জোরে বলেন। আসজুদু ওয়াবুদু রাব্বাকুম, যত ইবাদত হবে সব রবের জন্য। ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, ভালো ভালো কাজ করো, আল্লাহ পাক সফলতা দান করবে। তাহলে প্রথম কি? রুকু। 2 নম্বর সিজদা। 3 নম্বর গোলামি কার? 4 নম্বর ভালো ভালো কাজ করো, পুরস্কার দেবেন কে? আরেকটু জোরে বলেন, পুরস্কার দেবেন কে? তাহলে রুকু করব কার জন্য? সিজদা করব কার জন্য? ইবাদত গোলামি হবে কার জন্য? ভোট দেওয়া ফরজ, আবার ভোট দেওয়া হারাম। যে ভোট দিলে একজন জালেম ফাসেক ক্ষমতায় যায়, সেই ভোট থেকে যদি ভোট দেওয়া না যায় বিরত থাকতে হবে। আর আপনার একটা ভোটে যদি কোরআন জাতীয় সংসদে যায়, ওই ভোটটা আপনার জন্য ফরজ। ভোট দেওয়া হারাম, আবার ভোট দেওয়া কি? 2টা আছে বলে। আপনি
ফরজ আদায় করতে পারছেন না, দেখতেছেন ভোট দিলি জালেমেরা ক্ষমতায় যাবে, এরা কোরআন বিদ্বেষী, ভোট থেকে বিরত থাকুন। আবার দেখতেছেন একটা ভোটের কারণে একটা কোরআনের পাখি ফেল করতে পারে, যদি হামাগুড়ি দিয়েও যেতে হয় তবু ভোট কেন্দ্রে যান। একটা হচ্ছে কোরআন বাঁচানোর জন্য, আর একটা হচ্ছে কোরআন ক্ষতির থেকে হেফাজত পাওয়ার জন্য। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে সেজদা করব কার জন্য? আরো জোরে বলেন আফালুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ভালো ভালো কাজ করো, আশা করা যায় আল্লাহ পাক সফলতা দান করবে। আচ্ছা, এখন যদি একটু ইন্টারভিউ নেই, রাগ করবেন আপনারা? এশার নামাজ পড়িয়েছেন কারা কারা? হাত তোলেন তো। আল্লাহু আকবার। 3 ভাগের মনে হয় 10 আনা 6 আনা। আচ্ছা, আজকে সারা রাত আপনি ওয়াজ শুনলেন, কালকেও শুনবেন, এশার নামাজ পড়েননি। সব নামাজ সব ওয়াজ দিয়ে একক তো নামাজের সমপরিমাণ হবে? এই কথা বলেন হবে? তাহলে আমাদের বুঝতে হবে নামাজের বিকল্প কিচ্ছু নাই। তবে যারা পড়ুনি, অধিকাংশ দেখলাম যুবক। ও যুবক, তোমার মতন মানুষও কত মারা যায়, তোমার মতন কত মানুষ কবরে চলে গেল। এই জন্য আজকের থেকে নিয়ত করো, আগামীকাল থেকে আর নামাজ ছেড়ে দেব না। আজকে পর্যন্ত যে গুনাহ করেছো আমি সাদা কাগজে লিখে দিতে পারি, তুমি যদি তওবা করে ফিরে আসো, কালকের থেকে যদি নামাজ পড়ো, আজকে পর্যন্ত যে পাপ করেছো সব পাপ আল্লাহ মাফ করে দেবে। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন মুসিবতের কালে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার সামনে যত লোক আসছো, নামাজি আর বেনামাজি আলাদা হয়ে যাও। যারা রুকু করেছো, সিজদা করেছো, আমার গোলামি করেছো, তারা এক পাশে যাও। আর যারা রুকু করুনি, সিজদা করুনি, তারা আর এক পাশে চলে যাও। এবার 2 পাশে হয়ে যাবে। এবার ফেরেশতা যেই বলবে, আল্লাহ রুকুকারীদের সঙ্গে একদল রুকু করে না, তারাও ঢুকে পড়িস। আপনার ডাইন সাইডে সব নামাজি, কিন্তু ওর ভিতরে বেনামাজিও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দারা শোনো, তোমরা আমার ডাইনে সবাই কি নামাজি? বেনামাজিরা বলবে, আল্লাহ হ্যাঁ আমরা নামাজ পড়তাম। আল্লাহ বলবে, আমার সামনে দাঁড়িয়েও মিথ্যে কথা। এরকম মিথ্যাবাদী আছে না নাই? যারা মিথ্যা কথা বলে তারা মসজিদের মেম্বারের পরে দাঁড়িয়েও মিথ্যা কথা বলে। যারা মিথ্যা কথা বলে তারা কোরআনের মাহফিলে বসে মিথ্যা কথা বলে। যারা মিথ্যা কথা বলে তারা মেম্বারের পরে দাঁড়িয়ে বক্তৃতা করতে দিয়ে মিথ্যা কথা বলে। এরকম মৃত্যুক বেলকুচিটি ছিল না? ছিল না? ওই মৃত্যুকদের কারণে অনেক মাহফিলে আমরা স্টেজে উঠতে পারিনি। মঞ্চে দাঁড়িয়ে বলতো, এবার আমার জনগণ 99% ভোট দিয়েছে, এবারে সেইটা সুষ্ঠু ভোট আর কখনো হয়নি। এত ফুলের মালা পরাইতো যে ফুলের ঠেলায় পরি মুখ পর্যন্ত দেখা যেত না। মঞ্চে দাঁড়িয়ে বলতো, ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা আমাকে নির্বাচিত করেছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। স্কুলের বারান্দায় ছিল কুকুর শুয়ে। কুকুর হঠাৎ করে মাথা উঁচু করে আর এক কুকুরই ডেকে বলতে, কোন নেতা বক্তৃতা করতেছে? গতকালকে ভোট হয়ে গেলে একটা লোকও তো ভোট দিতে আসেনি, তাহলে ওর 99% লোক ভোট দিল কি করে? এরকম মিথ্যা কথা বলে টুপি মাথায় দিয়ে বক্তৃতা করা লোক আমাদের সমাজে ছিল না? ছিল না? যারা এই সমাজে এত বড় মিথ্যা কথা বলতে পারে, তারা কিয়ামতের দিনও মিথ্যা কথা বলবে। বড় বড় নেতারা মিথ্যা কথা বলতো, অমুক রাজাকার তমুক রাজাকার, এই হয়ে গেছে সেই হয়ে গেছে, এই করেছে সেই করেছে। আল্লাহর কি খেলা! যাদেরকে রাজাকার বলতে, তারাই এখন ক্ষমতায় যাবার দ্বার প্রান্তে, আর যারা আমাদের তিরস্কার করতে, তারা ময়দান ছেড়ে কুকুরের মতন লেজ গোটাই নিয়ে পালিয়ে চলে গেছে। আজকে অনেকে এবার উল্টো পাল্টা বলতেছে। এক নেতা গতকালকে বলেছে যে যারা ভোট দিতে আসবা, এসো দাড়ি পাল্লায় ভোট দেওয়ার নিয়ত করে না, নিয়ত করলে কিন্তু ঠ্যাং গুঁড়ো করে ফেলবো। আমি চিন্তা করছি এদের বক্তৃতা সেই আওয়ামী লীগের স্বৈরাচারীর বক্তৃতার মতন। আওয়ামী লীগ স্বৈরাচার 17 বছর স্বৈরাচারী করে টিকে থাকতে পারেনি। আপনারাও যদি ওই পথ অবলম্বন করেন, হয়তো শেখ হাসিনা এবং তার দল লুঙ্গি শাড়ি পরার সময় পাইছিল, আর জনগণ হয়তো শাড়ি কাপড়টুকু অথবা লুঙ্গিটুকু
রুকু, অথবা প্যান্ট খুলে নিয়ে আসল জায়গা বের করে পার করে দেবে। অতীত থেকে কেন শিক্ষা নাও না? অতীত থেকে কেন শিক্ষা হয় না? এখন বাকবাকুম করতেছো, জনগণ যদি তাড়া দেয় তো পায়জামার গিরে দৌড় দেওয়ার সময় পাবা না। সুতরাং শিক্ষা নাও, শিক্ষা নাও, শিক্ষা নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মানুষ কয় দল হয়ে যাও, একদল রুকুকারী আর একদল রুকু করে না। এবার ফেরেশতারা বলবে আল্লাহ ওই দলের ভিতরে কিন্তু রুকু করে না তারা আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা পড়ে শোনাবেন, হে ঈমানদারেরা। তখন তারা বলবে লাব্বাইক। কি বলবে? লাব্বাইক। ওয়ারকাউ, রুকু করো। কে বলবে? তোমরা তো সবাই নামাজি না ডাইন পাশে। ওরা বলবে হায় আল্লাহ আমরা নামাজি, ঠিক আছে। তোমরা ঈমানদার, ঠিক আছে। ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো, সিজদা সিজদা করো। এই কিরকম নামাজি? বলার সাথে সাথে যারা দুনিয়ায় নামাজ পড়েছে, রুকু করেছে, তারা সব রুকুতে যাবে, সিজদায় যাবে। কিন্তু দুনিয়ায় যারা নামাজ পড়েনি, দুনিয়ায় যারা রুকু করেনি, তারা চুপচাপ দাঁড়াই থাকবে। আল্লাহ কয় ঘটনা কি? রুকু করো, সিজদা করো। মেরুদণ্ড সোজা করে যখন দাঁড়িয়ে থাকবে, আল্লাহ বলবে তোরা দুনিয়ায় ছিলি মৃত্যুক, এখানেও মৃত্যুক। সুতরাং আজকে দুনিয়ায় যারা রুকু করবেন না, সিজদা করবেন না, বিশ্বাস করুন কিয়ামতের দিন রুকু সিজদা করা যাবে না। আর রুকু সিজদা না করতে পারলে কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং আজকের আমার প্রথম আয়াতের শিক্ষা হলো যতদিন বেঁচে আছি রুকু করব, সিজদা করব, মালিকের গোলামি করব, আর ভালো ভালো কাজ করব। কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? এবার আসুন ভালো কাজ কি? এই যে দুইজন পাগড়িওয়ালা হুজুর উঠলো, এরা উঠলো কে? আমি তো রুকু সিজদার কথা, কোরআনের কথাই বলতেছি নাকি? তো উঠতেছেন কে? আর যদি মনে করেন যে হুজুর আজকে আমরা চল যাই, কালকে শুনবো, তাহলে এখন মোনাজাত করে দেবো, তাহলে উঠেন না। দয়া করে উঠলে চলবে না। আমি কিন্তু বেলকুচিতে নতুন আসিনি, এই গরুর হাটের এই জায়গায় মাহফিল করে গেছি। যখন মাহফিল করেছি তখন বাতিলেরা চারিপাশে ঘিরে রেখেছে, ওই চারিপাশে ঘেরার সময়ও মাহফিল হয়েছে। কথা বলেন। আর এখন পরিবেশ তো আমাদের অনুকূলে। এখানে বিএনপি সভাপতি, এখানে জামাতের সভাপতি। তাহলে জামাত আর বিএনপি মামলা খাওয়া পার্টি, ঘর ছাড়া পার্টি, জেল খাটা পার্টি। কথা বলেন ঠিক না বেঠিক? আগামীতেও হয় জামাত যাবে, নাই বিএনপি যাবে। কথা বলেন, কথা বলেন। আবার জামাত বিএনপি দুটো মিলেও যাইতে পারে। তাহলে এখন তার ভয় পাবার কোনো সুযোগ নেই। তাহলে ওঠেন কেন? আমি আজকে কোনো অবস্থায় 12টা বার করবো না, আপনার টেনশন করেন না। না, 12টা বার করবে না, কর্তৃপক্ষের সময় কথা হয়েছে। সুতরাং আমি টাইম দেখতেছি, দয়া করে কেউ যেন না ওঠে। আর যদি উঠেই যান, একসঙ্গে যান, আমিও চলে যাই। আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়াতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যদি কোনো ব্যক্তি একটা ভালো লোকের সাপোর্ট করে, ভালো লোকের নেতা বানায়, ভালো লোকের ভোট দেয়, ওই লোকটা ক্ষমতায় যেয়ে যত ভালো কাজ করবে, সব ভালো কাজের সওয়াব আপনি কবরে বসে পাবেন। আমি আগেই সে পাতার কথা মনে আসতো। পাতার পানিতে বললে কি হয়? কুমির। আর ডাঙায় বললি, তাহলে আলেমরা থাকলে ভুল ধরবে, নিশ্চয় এখানে আলেম আছেন। আমি যে আয়াতটা বললাম, এই আয়াতটা কোরআন শরীফে আছে তো? যদি কোনো ব্যক্তি ভালো কাজের সাপোর্ট করে, ভালো লোককে ভোট দেয়, ভালো লোককে নেতা বানায়, ওই নেতায় ক্ষমতায় যেয়ে যত ভালো কাজ করবে, সব ভালো কাজের সব কবরে বসে। আমাইয়াশফা শাফাতান সাইয়াতান,
ভালো করে শোনো বেলকুচির মুসলমানেরা, কাকে নেতা বানাবা ওটা তোমাদের ব্যাপার। আল্লাহ বলতেছে ভালো ভালো কাজ করো, তাই বলতেছি যদি আপনার একটা সাপোর্টে, আপনার একটা ভোটে কোনো বেনামাজি ক্ষমতায় যায়, কোনো ঘর ঠেলা আইল ঠেলা ক্ষমতায় যায়, যদি গরুচোর ক্ষমতায় যায়, দুর্নীতিবাজ ক্ষমতায় যায়, চাঁদাবাজ ক্ষমতায় যায়, বিজিএফ এর কি বলে কিসের মাল সে কি কাঠ, বয়স্ক ভাতা, দুস্থ ভাতার কাটা, দুস্থ ভাতার কাঠ যদি পেটে যায়, এই লোক যদি ক্ষমতায় তোমার ভোটে যায়, ওই লোক ক্ষমতায় দিয়ে যত গুনাহ করবে কোরআন শরীফ সাক্ষী সব গুনাহ তোমার কবরে যাবে। কারে বেছে নেবেন ওটা আপনার দায়িত্ব, ওটা আমার দায়িত্ব না। কারণ আমি এখানে ভোট দিয়ে নেতা বানাবো না। নেতা বানাবেন আপনারা, ভোগ করবেন আপনারা, ফল ভোগ করবেন আপনারা। খারাপ নেতা যদি হয়, ওই খারাপ নেতা ক্ষমতা দিয়ে যত অন্যায় কাজ করবে সব গুনাহ কবরে বসে পাওয়া। মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু, কৌমুন মানে দল, মান তাসাব্বা বিকৌমিন যে যে দলের সঙ্গে থাকবে, জামাত, বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, চরমনাই, হেফাজত, 12 রশি, 13 রশি, 14 রশি, যে রশিদি থাকো, দুনিয়ায় যাদের সঙ্গে থাকবা কিয়ামতের দিন তাদের সাথেই উঠবা। এটা যদি রসুলের হাদিস, অবশ্যই এটা রসুলের হাদিস। তাহলে আমরা কোন দলের সঙ্গে থাকবো এটা আমরাই বেছে নেব। ভালো দলের সঙ্গে থাকবো, সেটা ভালো দল কোনটি আর খারাপ দল কোনটি ওটা আপনারা বেছে নেবেন। ওটা আমি বাঁচতে যাব না, কারণ ওটা বাঁচতে গেলে আমার আবার বাড়ি যাওয়া হবে না। কিছু লোক মনে করতে পারে হুজুর তখনও রাজনীতি করেছে, এখনো রাজনীতি করতেছে, না রাজনীতি করবে না। এই জন্য দল কোনটা ভালো কোনটা মন্দ আমরা জানি না। এই কথা বলেন জানি কি জানি না। তারপরে আমারে বিপদে ফেলানোর জন্য কিছু লোক কয় হুজুর দলের নামটা বলি দেন, আমি হাজত কাটিয়া তুমি বগল দাও, তাই না? সুতরাং ভালো কাজ করেন নাজাত পাবেন, খারাপ কাজ করেন কিয়ামতের দিন জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে ভালো কাজের পক্ষে আমরা থাকবো, খারাপের পক্ষে আমরা যাব ইনশা। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াসতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম। জিহাদ করো আল্লাহর রাস্তায়, জিহাদের হক আদায় করে। কে বলছে? জিহাদ মানে কি? চেষ্টা করা। জিহাদ মানে কি? মারামারি নয়, কাটাকাটি নয়, খুনোখুনি নয়, কাল্লা ফেলাই দেওয়া নয়। জিহাদ মানে চেষ্টা করা। আল্লাহ বলতেছে চেষ্টা করার মতন চেষ্টা করো। ও আমার ভাইয়েরা, 54টা বছর দেশ স্বাধীন হয়েছে। কয় বছর? 54 বছরের ভিতরে বহুত সরকার এসেছে আর গেছে। আগামীতে সম্ভবত 14তম জাতীয় সংসদ নির্বাচন, না 13তম জাতীয় সংসদ নির্বাচন। তাহলে এর আগে 12টা সরকার আমরা নিজেরাই গড়েছি। 12তম হয়ে গেছে, এবার কততম? 13তম জাতীয় সংসদ নির্বাচন। এই 13তম জাতীয় সংসদ নির্বাচনে 12টা সরকার চলে গেছে। 12টা সরকারের ভিতরে কোন সরকার একটা বারের জন্য কোরআনের আইন প্রতিষ্ঠা করেনি। একটা বার কি আমাদের দেশ কোরআনের দেশ হয়েছে? এই কথা বলেন, হয়েছে? একবার 2জন মন্ত্রী ছিল, তা সে একান্ত তাড়ি ওখানে দেয়, ওখানতে তাড়ি ওখানে দেয়, মানে পাষাণ ভাঙতে ভাঙতে বাজার শেষ। তারপরে 2জন মন্ত্রী যা দেখায় গেছে, ওই রকম যদি 60 জন মন্ত্রী একটা বার আমরা পার্লামেন্টে পাঠাতে পারতাম, আর ওই 60 জন মন্ত্রীর প্রধান যিনি হবে তিনিও যদি কোরআনওয়ালা হতো, আমার দেশ সোনার দেশ হয়ে যেত। 2টা মন্ত্রী পাঠিয়ে তাদেরকে যুদ্ধ অপরাধী বলা গেছে, তাদেরকে বলা হয়েছে তারা দুর্নীতি, তাদেরকে বলা হয়েছে যুদ্ধ অপরাধী, তাদেরকে বলা হয়েছে ধর্ষক, তাদেরকে বলা হয়েছে আলবদর, কিন্তু একজন মন্ত্রীরও বলা হয়নি তারা দুর্নীতিবাজ। গোটা মন্ত্রী
মন্ত্রণালয় খুঁজে তাদের দুর্নীতির দাওয়াত করে বের করা যায়নি। তাহলে 2 জন মন্ত্রী যদি দুর্নীতি না করে, আমরা যদি 60 জন মন্ত্রী পার্লামেন্টে একটা বারের জন্য পাঠাই, বিশ্বাস করো বেলকুচির মুসলমান দুর্নীতি মুক্ত সমাজ তখনই তৈরি হবে। আর এর জন্য আল্লাহ পাক বলছে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, ওইটা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করো। ঘরে শুয়ে থাকলে দোয়া করলে হবে? রাস্তায় বসে শুধু ওই কি বলে চা খালি আর বাদাম খালি হবে না ভাই, আপনাকে চেষ্টা করতে হবে একটা বারের জন্য দেশটা কিসের দেশ হয়ে যাক। জোরে বলেন কিসের দেশ হয়ে যাক? সেই কোরআনের দেশ গড়ার জন্য বিএনপি এগিয়ে যাক, আমরা বিএনপি সাপোর্ট করব। ওই কোরআনের দেশ গড়ার জন্য চরমনাই আওলারা এগিয়ে যাক, আমরা চরমনাই সাপোর্ট করব। আর ওই কোরআনের দেশ বিনির্মাণে যদি জামাত ইসলাম সামনে থাকে, আমরা কেউ জামাত থেকে 1 ইঞ্চি দূরে সরে যাব না। শুধু যাব না, তারা যেভাবে সরকার গঠন করতে পারে তার জন্য আমাদের সকল প্রচেষ্টা থাকবে। আমরা কেউ ঘরে বসে থাকব না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা তাই বলতেছে, শুধু মুখে মুখে ইসলাম চাইলে হবে না, মুখে মুখে ইসলামী রাষ্ট্র চাইলে হবে না, তার জন্য তোমাকে আমাকে ময়দানে কাজ করা লাগবে। এইটা হলো জিহাদের হক আদায় করে কাজ করো। লোক যদি কম হয় আজকের থেকে কাজ করো। ফেব্রুয়ারি মাসের 10 থেকে 20 তারিখের ভিতরে ভোট হতে পারে, অথবা 5 থেকে 15 তারিখের ভিতরে ভোট হতে পারে। 5 থেকে 15 এর ভিতরে হওয়ার সম্ভাবনা বেশি। আজকের থেকে শুরু করে ওই ফেব্রুয়ারির 5 তারিখ পর্যন্ত যদি ময়দানে থাকি, আশা করা যায় কোরআন বিজয় অর্জন করে জাতীয় সংসদে যাবে। এই জন্য আমাদের কি বসে থাকার সময় আছে? ও আমার জাতি, বসে থাকার সময় আছে। শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ কাজেও লাগাতে হবে। আচ্ছা বলুন তো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে লোক কম ছিল, তারপরও কি তিনি ইসলাম থেকে দূরে সরে গিয়েছিলেন? এই কথা বলেন, গিয়েছিলেন? আল্লাহ রসুল বদরে জিতে গেলেন, ওহুদে মার খাইলেন। কিসে মার খাইলেন? ওহুদে মুসলমানদের সংখ্যা ছিল কত? 1000। আর কাফেররা ছিল 3000। আচ্ছা, ওহুদে মুসলমানরা মার খেলো, কাফেররা মুসলমানরা ছিল 1000। কয়শো লোক নিয়ে এক মৌলবী কেটে পড়ল? যে মৌলবী 300 লোক নিয়ে কেটে পড়েছিল, ওই মৌলবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই মৌলবী 300 লোক নিয়ে কেটে পড়ার কারণে ওহুদের যুদ্ধে মার খাওয়া লাগলো। আজকে যদি আমার দেশ কোরআনের দেশ না হয়, আগামী নির্বাচনে যদি কোরআন ওয়ালারা বিজয় অর্জন করতে না পারে, এর জন্য আমাদের দেশে আব্দুল্লাহ বিন উবাইর উত্তরসূরিরা একদল টুপিওয়ালারা দায়ী। এত সুন্দর একটা পরিবেশে যদি দিন কায়েম করা না যায়, আর ফেরেশতা জিবরাইল আর মিকাইল আসলো আর হবে বলে আমার মনে হয় না। কথা বলেন, এখন সুন্দর পরিবেশ হয়েছে না? এই কথা বলেন, সুন্দর পরিবেশ হয়েছে না? আমি আমার অন্তর চক্ষু দিয়ে দেখতেছি, গোটা বাংলাদেশ সফর করে আমার যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকেই বলতেছি 8টা ইসলামপন্থী দল একজোট হয়েছে। কয়টা? 8টা ইসলামপন্থী দল একজোট হয়ে আগামীতে প্রতীক চিহ্ন নিয়ে আপনার সামনে